নমস্কার বন্ধুরা, সিস্টার কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সোয়া পালং কোপ্তা কারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্না একটা অন্য ধরনের রান্না। আশা করি আপনাদের প্রথম মনে হবে এটা, যে এরকম রান্না কোনোদিন কোথাও খাইনি। তো আমার এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো এখানে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজানো হয়ে গেছে। এখানে এবার এটা আমি রসটা বের করে নেব নিংড়ে নিংড়ে। তো সবগুলো এইভাবে রসটা বার করে নেব, জলটা। তো এখানে সয়াবিন আমি বেটে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ, বেসন, একটা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনাদের মতো দেবেন। রসুন গ্রেট করে নিয়েছি এখানে 4-5 কোয়া, হলুদ, এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো বেসন, এবার দেবো কর্নফ্লাওয়ার, খাওয়ার সোডা, একটু ভালো করে তো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি তেল আমার গরম করতে দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো, গোল গোল করে দেবো, যতটা হবে ভালোভাবে আমি একটু গোল করে দেব। তো এইভাবে গোল গোল করে দেব। তো এক পিঠে হয়ে গেছে, এবার উল্টে দেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আরেকবার দিয়ে দিয়েছি, হয়ে গেছে আমার পুরো ভাজা। এবার তুলে নেব। তা সবগুলোই ভাজা হয়ে গেছে। এবার কেমন হয়েছে দেখতে পারো, একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ আর দেখাতে পারবো আপনাদের, সেই হিসাবে আমার এই দেখুন একদম ভালোভাবে এর ভিতরে কিন্তু নরম হয়েছে, একদম ভিতরে ভালো পুরো ফেপে গেছে, একদম ফেপে গেছে। তো প্রত্যেকটা এরকম হয়েছে, প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছেন পুরো একদম সফট হয়েছে, একদম খুব ভালো হয়েছে। তো এইভাবে করবেন, দারুণ লাগবে। আলু ভেজে নেব। তো আমি এরকম গোল গোল করে আলু কেটেছি, আপনারা যেমন পারেন তেমন করে কাটবেন। পালং শাকটা আমি ভাপিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব। তো নামিয়ে নেব। এবার দেব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এবার দেব সামান্য একটু জল। এবার দেব হলুদ গুঁড়ো, এবার দেব লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের মতো দেবেন, একটু নাড়াচাড়া করে দেবেন। একটু হালকা একটু করে নিয়েছি। এবার দিয়ে দেব ভাজা আলু, মোটামুটি আমার যে আলু যে সোয়াবিনের বলসটা হয়েছে সেই বলসটাতে
দেবো, মানে ভিজবে, তারপর এটা সেদ্ধ হবে, সেই হিসাবে জল দিতে হবে। তো একটু বেশি পরিমাণেই জল দিতে হবে। দারুণ হয়েছে কিন্তু। এবার দেবো লবণ, চিনি স্বাদ মতো দিচ্ছি, মানে আমি দিচ্ছি, আপনারা এটা না চাইলেও দিতে পারেন, না দেবেন। যে সয়াবিনের বলসগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো সবাই এটা কি বলুন তো, এটা শুধু খেতেই ভালো লাগছে, দারুণ লাগছে কিন্তু। এইভাবে যদি চায়ের সাথে মানে দারুণ লাগে। তো এখন আমার বাড়িতেই সব শুধু খেয়ে ফেলেছে, অর্ধেকের বেশি খেয়ে ফেলেছে। পালং শাক তো এখানে নিয়ে নিয়েছি, ভাজা জিরে গুঁড়ো। তো এটা যদি কাঁচা দেন তাহলে এটাকে মানে বেটে দিতে হবে, যেটা মশলার সাথে কষিয়ে নিয়ে দিতে হবে। আর এটা আমার ভাজা বলে আমি লাস্টের দিকে দিচ্ছি। এবার এটা ধনে গুঁড়ো, এগুলো কাঁচা হলে কিন্তু মশলার সাথে কষিয়ে দিয়ে দিতে হবে, এগুলো ভাজা বলে আমি লাস্টের দিকে দিচ্ছি। তো এই চামচের হাফ চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটা জলে গুলে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো পুরো রেডি হয়ে গেছে আমার। এখানে আমি এবার দুটো জিনিস দেবো এখনো। তো গ্যাস বন্ধ করে দিলাম। তো এখানে ঘি দেবো একটু, ঘিটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। গরম মশলার গুঁড়ো, এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি আমার ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রেসিপিটা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।